10 বছর আগে বাসা করার জন্য আমার নামে একটি জমি কেনা হয়েছে। জমি কেনার কিছু টাকা আমার আব্বা দিয়েছেন, কিছু আমার নামে ও আমার স্বামীর নামে সুদি ব্যাংক হতে লোন নেওয়া। আল্লাহ হেদায়েত দান করুন। আমার প্রশ্ন হলো, কি করলে আমি এখন এই জমির জন্য গুনাহ থেকে পরিত্রাণ পাব? যত টাকার সুদ নিয়েছেন, এই যে হারাম সুদ নিয়েছেন, সুদ আপনি সুদের ওপর লোন নিয়েছেন, তো উল্টা সুদ দিয়েছেন, কাবিরা গুনাহ করেছেন। তো এই ক্ষেত্রে বলবো যে তওবা করতে হবে, খালেস অন্তরে তওবা করতে হবে। আর তওবা হচ্ছে তওবার যে শর্তগুলি, গুনাহ বন্ধ করা, আগামীতে যেন লোন জীবনে না নেওয়া হয়, আর এর জন্য অনুতপ্ত লজ্জিত হয়, আর গুনাহ বন্ধ করা আর অনুতপ্ত লজ্জিত হওয়া, আগামীতে প্রতিজ্ঞা করা যে কোনোদিন আর এই রকম সুদি কারবার করব না, আর আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে, আল্লাহ মাফ করবে ইনশাআল্লাহ। আর কারো কাছ থেকে সুদের টাকা যদি নিয়ে থাকেন, তাহলে তাকে যদি চেনেন যে এত টাকা আমি সুদের নিয়েছি, তাহলে তার থেকে মুক্তি লাভের উপায় হচ্ছে, তওবার উপায় হচ্ছে সেই টাকা তাকে ফেরত করে দেবেন, ফিরিয়ে দেবেন, যেখানে জানছেন যে কার কাছ থেকে কত টাকা সুদ নিয়েছেন। আর যদি তা চেনা না যায়, তাহলে মুক্ত হওয়ার জন্য দান সাদকা করে দেবেন। এক কথায় সুদের টাকা হারাম, সুতরাং সেটা নিজের কাজে লাগানো হচ্ছে হারাম, কাবিরা গুনাহ।